মানুষ চলে যাবে, কিন্তু স্মৃতিগুলি চোখের সামনে থাকবে। তোফায়েল আহমেদ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও পরবর্তী রাজনীতির এক প্রভাবশালী নাম। 60-এর দশকের উত্তাল ছাত্র রাজনীতিতে তিনি ছিলেন সাহসী ও ক্যারিশম্যাটিক ছাত্রনেতা। 1968 থেকে 69 সালের গণ অভ্যুত্থানে ডাকসুর ভিপি হিসেবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন তিনি। আন্দোলনের উত্তাল সময়ে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই 62 সন থেকে স্লোগান দিয়েছি, জাগো জাগো বাঙালি জাগো। 1969 সালের 23শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানের ঐতিহাসিক জনসভায় লাখো মানুষের উপস্থিতিতে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন তোফায়েল আহমেদ। সেই ঘোষণাই তাকে জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত ব্যক্তিত্বে পরিণত করে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তিনি মুজিব বাহিনীর 4 প্রধানের একজন হিসেবে দায়িত্ব পালন করেন। সংগঠন, সমন্বয় ও প্রতিরোধ গড়ে তুলতে তার ভূমিকা ছিল অসামান্য। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে ভোলা থেকে বহুবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং শিল্পমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণও করেন এই নেতা। দীর্ঘদিন প্যারালাইজড সহ নানা শারীরিক জটিলতায় ভোগার পর সোমবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর।